সেদিন বর্ষার ঘরে দাদু, জেঠু, বাবা আর সবাই মিলে দিদির বিয়ের প্ল্যানিং, হিসেব নিকেশগুলো করছিল। সম্ভবত কথা হচ্ছিল মেনু নিয়ে। মা মাঝখানে গিয়ে বলেছিল, যদি এই মেনুটা করা হয় তাহলে কি খারাপ কিছু হবে? বাবা বলেছিল, চুপ করো তো, বিয়ে বাড়ির মধ্যে সারাদিন ছোট মাছ করতে বসবে, ভালো লাগবে? মেয়ে মানুষের বুদ্ধি, যাও রান্নাঘরে গিয়ে চা করো। মা চোখ ছলছলো করে রান্নাঘরে এসে সবার জন্য চা বসিয়েছিল। বড় মা বলেছিল, কেন ওদের মধ্যে কথা বলতে যাস? ওদের চিন্তা ভাবনা তোর চিন্তা ভাবনা কখনো মিলবে? আমরা পারবো ওদের মতো সবটা ম্যানেজ করতে? আমি মিচকি হেসে ভেবেছিলাম, আমরা মেয়েরাই সবটুকুনি স্বাভাবিকভাবে মেনে নিয়েছি, পরিবর্তনটা হবে কিভাবে? আমার ছোট্ট ভাইটা ঘরে বসেই বুঝতে পারলো, মেয়েদের সবসময় দাবিয়ে রাখা উচিত, মেয়েদের সাথে এইরকম ব্যবহার করা উচিত, মেয়েদের কথাকে কখনো গুরুত্ব দেওয়া উচিত না। সেদিন ছাদে এক বালতি জল নিয়ে রোদে রেখে এসেছিলাম দেখে ঠাম্মা বলেছিল, এত ভারী জিনিস আর কখনো বইবি না। ভাইকে বলতে পারতিস, মেয়েদের এত ভারী জিনিস বহন করতে হয় না। ভাই এবার বুঝেছিল মেয়েদের শারীরিক ক্ষমতাও ভীষণ কম, তাদের শক্তি ভীষণ কম থাকে। তাহলে রাস্তায় সমস্ত অ্যাটাক কিভাবে ম্যানেজ করবে? তাই সবসময় কাউকে না কাউকে তাদের সঙ্গে থাকতে হয়। দাদুকে দেখতাম সবসময় ঠাম্মাকে বলতো, ঘরের বউয়ের মতো থাকবে, সমস্ত ব্যাপারে তোমাকে অত কথা বলতে হবে না। তার প্রভাবটাই জ্যাঠা বাবার উপর পড়েছে, আর এখন সেটাই ভাই শিখছে। এই যে রাস্তাঘাটে ছেলেরা মেয়েদের মাল জিনিস এই সমস্ত বলে সম্বোধন করে, এটা এই সমস্ত প্রভাব থেকে আসে। এই যে আজকে চারিদিকে এতটা প্রতিবাদী আন্দোলন, কে বলতে পারে না বলো তো? চোখ দিয়ে শ্লীলতাহানি করে সেই মিছিলে লক্ষ লক্ষ পুরুষ দাঁড়িয়ে নেই? কে বলতে পারে যে বিচার চাই বলে চেঁচিয়ে এসে ঘরে বউকে অত্যাচার করা হচ্ছে না? কে বলতে পারে নিজের সমস্ত ডিপ্রেশন, চাপ, রাগ সমস্ত বউয়ের ওপর অত্যাচার করে মেটানো হয় না? আমাদের মেয়েদের ছোটোবেলা থেকেই শেখানো হয়, মেয়েদের কোনো গোত্র হয় না, মেয়েদের কোনো পরিচয় হয় না, মেয়েদের কোনো বাড়ি হয় না। মেয়েদেরকে থাকতে হয় জলের মতো, যে পাত্রে রাখা হবে সে পাত্রের আকারই ধারণ করতে হবে। আমরা ছোটোবেলা থেকে এই শিক্ষাতেই বড় হয়ে আসছি, কিন্তু রাত্রি হলেই শত শত উইপোকা সমাজটাকে একদম ঘুণ ধরিয়ে দিয়েছে। এই যে শত শত মোমবাতি জ্বলছে, এই শত শত মোমবাতির আলো কি পারবে সমাজটাকে আবার উজ্জ্বল করতে? আমি বলবো, যদি উজ্জ্বল করতেই হয়, যদি আগের মতো ঝাঁ চকচকে করতেই হয়, তাহলে শুরুটা করতে হবে পরিবার থেকে। শুরুটা করতে হবে পরিবার থেকেই। বলাৎকার শুধু শরীরে হয় না, শুধু পুরুষ দিয়ে হয় না, বলাৎকার হয় প্রত্যেকটা দৃষ্টিতে, প্রত্যেকটা কুদৃষ্টিতে।